ওকে, আপনি শুনেছেন কি শুনে একটু বলবেন ভাইয়া, একটু একটু অনলাইনে কি শুনেছেন? যে ওরা আমাদের কথা শুনে, আমাদের কিছু একটা ডেটা কালেক্ট করে, আমাদের অনুযায়ী রিয়েক্ট করে না? গ্রেট, থ্যাংক ইউ ব্যাস, থ্যাংক ইউ সো মাচ। রিসেন্টলি আমার অনেক স্টুডেন্টের সাথে আমার বসার সুযোগ হয়েছে। তো আমার স্টুডেন্ট লাইক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইউনিভার্সিটি, তো মোস্টলি জেন জি, জেন আলফা এই বয়সে, আপনাদের এজের নয়। আপনারা এখানে সবার ফেস থেকে সেটা মনে হচ্ছে, এবং আমি নিজেও আমাদের মোর 90 বা 80-দের সময়টারে হয়তো হবেন, রাইট? 80 দশকেরই হবেন। আপনি কাজে কাজে মনে হয় যে আপনারা যখন গ্রোন আপ হয়েছেন, রেইজ করেছে আপনার বাবা মারা আপনার উপরে, আপনার বাবা মাদের ভ্যালুস গুলো, ওদের ইচ্ছাগুলো, ওদের শাসনগুলো, ওদের স্বপ্নগুলো আপনাদের মধ্যে কাদের কাদের মধ্যে কিছুটা হলেও আছে। একটু হাত দেখি তো, অনেকের মধ্যে আছে। তার মানে আমরা যখন রেইজ হয়েছি, যে সময়টাতে বড় হয়েছি, উই আর রেইজ বাই আওয়ার প্যারেন্টস, রাইট? বাট এখন দেখবেন যে আমরা ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে, দে আর নট রেইজ বাই দেয়ার প্যারেন্টস, they are raised by the algorithm, they are raised by the social media, they are raised by the surroundings and all the social media, Instagram, TikTok, Snapchat, Facebook আছে। তার মানে দেখেন এখন হঠাৎ করে দেখবেন যে আমাদের যারা জেন জি, জেন আলফা, ওদের সাথে কথা বলতে চাই, ওদের ড্রিমগুলো ডিফারেন্ট। When I was 19 or 18 or 17, 17-18 বছর বয়সে যখন ছিল, আমাদের ড্রিমগুলো কিন্তু যেরকম ছিল এখনকার দেখি যে খুব ডিফারেন্ট ছিল। আমাদের সময়কার ড্রিমগুলো ডিফারেন্ট ছিল। বাট এখন দেখি যে অ্যাজ এ হোল 100 জন ছেলেমেয়ের সাথে যখন আমি এক্সিটি করি, ছোট ছোট গ্রুপে কথা বলার চেষ্টা করি, বা 50 জন 10 জনের সাথে গ্রুপে কথা বলি, সবার ড্রিমগুলো একই রকমের। ইউ হ্যাভ টু মেক মানি, উই হ্যাভ টু বি ইন্ডিপেন্ডেন্ট, সো সিমিলার কাইন্ড অফ ড্রিম। তার মানে কিছু সিমিলার ট্রেড দেখতে পাচ্ছি যে এখন আমাদের ছেলেমেয়েরা আর নট রেইজড বাই দেয়ার প্যারেন্টস। আমরা একটা সময় পর্যন্ত রেইজ হয়েছি, বড় হয়েছে আমাদের প্যারেন্টসদের দ্বারা, বাট এখনকার ছেলেমেয়েরা মোর রেইজ হচ্ছে থ্রু সোশ্যাল মিডিয়া। ওদের বড় হওয়ার আশেপাশে এগুলো সোশ্যাল মিডিয়া। তো এই কথাটা এই জন্য আজকে বলেছি যে ব্যানারটা খুব ভালো হতো, প্রোগ্রামের নামটা বারবার বলা যেত। এই প্রোগ্রামগুলো আমরা যখন বড় হচ্ছিলাম 90-দের সময়টাতে, ফিল্ম, বই, এই জিনিসগুলো আমাদের প্যারেন্টের পাশাপাশি ছিল। কিন্তু এখন সেটা খুব কম সময় এসে রিলসে চলে এসছে, সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম চলে এসছে। যেমন আমরা একটা টার্ম বলি মাঝে মাঝে, আপনারা এখানে কেউ আছেন যারা স্ন্যাপচ্যাট ডিসমরফিয়ার নাম শুনেছেন? কেউ? এনিওয়ান? স্ন্যাপচ্যাট ডিসমরফিয়া? তো স্ন্যাপচ্যাট ডিসমরফিয়া এই ডিজিজ, এই ডিজিজটা বলা হচ্ছে যে আপনি স্ন্যাপচ্যাটের ফিল্টার দিয়ে ছবি তুলতে এমন যদি একটা সিচুয়েশন হয়ে যায় যখন আপনার স্ন্যাপচ্যাটের ফিল্টার ছাড়া নিজের চেহারাটা আয়নাতে দেখতে আপনার অস্বস্তি লাগে, হীনমন্যতায় ভোগেন, সেটাকে বলছে আমরা স্ন্যাপচ্যাট ডিসমরফিয়া। দ্যাটস আ ডিজিজ, পেশেন্ট অক্সফোর্ড ডিকশনারিতে ওয়ার্ডটা অ্যাড হয়েছে। তার মানে ফিল্টারটা ছবি তোলার ব্যাপারটা এত বাজে পর্যায়ে চলে গেছে যে আপনার নিজের ফেসটাকে নিজে দেখতে আমরা হীনমন্যতা ভোগ করছে না, এবং এটা এক্সট্রিম পর্যায়ে চলে গেলে যেটা হয় যে ছেলেমেয়েরা প্লাস্টিক সার্জারি করে ওই স্ন্যাপচ্যাটের ফিল্টারের মধ্যে নিজের ফেস করা শুরু করতেছে, নাকটা হয়তো একটু ট্যান করতেছে, চোখটা হয়তো একটু টান করতেছে। তো এই ফিল্ম ফেস্টিভ্যালগুলো কাইন্ড অফ অ্যান ফাইট। যে ফেসবুকে একটা যদি জামদানি শাড়ির অ্যাড আসে, কিংবা ছেলেদের ক্ষেত্রে যদি বলি রয়্যাল এনফিল্ড বাইকের যদি অ্যাড আসে, তখন আপনার মনে হবে যে এই জামদানি শাড়িটা না কেনা পর্যন্ত আমার হয়তো শান্তিটা ঠিক মতো হচ্ছে না। কিন্তু আপনার আবার জামদানি শাড়ির বাইরে রাখা হয়তো জায়গাও নাই, আপনার পুরো আলমারি ফিল আপ, আপনার একটা বাইক হয়তো একটা আছে, তারপর আপনার মনে হবে যে রয়্যাল এনফিল্ড বাইকটা কিনি। তার মানে আওয়ার ডিসিশন ইজ নট আওয়ার। সো দিস কাইন্ড অফ ফিল্ম ফেস্টিভ্যাল ইজ এন ফাইট এগেইনস্ট দিস কাইন্ড অফ অল দ্য অ্যালগোরিদম। সো বুক, ফিল্ম, সোশ্যাল আড্ডা, এই যেখানে আপনারা সবাই এসছেন, আমি প্রিটি শিওর যে নিজেদের ফ্রেন্ড ছাড়াও আপনাদের অনেকের সাথে নিজেদের কথা বলার সুযোগ হয়েছে, এবং ট্রাই টু টক উইথ দ্য আদার পিপল এক্সেপ্ট সোশ্যাল মিডিয়া, সো দ্যাট আমরা এই অ্যালগোরিদমের বিরুদ্ধে একটা ফাইট করতে পারি। ঠিক আছে? সো আপাতত আমি এখানে শেষ করতেছি উইথ জাস্ট ওয়ান মেসেজ। অনেক আগে আমি ফিল্ম বানাতাম, তো পরে তো ইউনিভার্সিটিতে চলে যাওয়ার পরে এখন আর ফিল্ম বানানোর সুযোগ হয় না। ইভেন ফিল্ম দেখার সময়টাও কমে এসেছে। আগে আমরা যে ফিল্মটা 3 ঘন্টায় দেখতাম বা 1.5 ঘন্টায় দেখতাম, সেটা এখন আমরা শর্ট ফিল্মের বাংলা ডেসক্রিপশানে দেখি যে একজন এক্সপ্লেইন করে ইউটিউবে। আমি প্রিটি শিওর আপনারা এখানে অনেকে আছেন, ভাত খেতে খেতে হয়তো ওই টাইপের ভিডিও ছেড়ে দেন। তার মানে একটা ফিল্ম এত কষ্ট করে একজন বানায়, হলিউডে, বলিউডে, আসামের ফিল্মগুলো অনেক সুন্দর, কিন্তু সেটা একটা বাংলার ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে একজন ভয়েস ওভার করতেছে, ফিল্মের মার্কেট শেষ ওই জায়গাতে, ওই ভয়েস ওভারেই দেখে ফেলতেছে আমরা, না? তো ছোটো হয়ে আসতেছে। আপনারা একটা গান শুনেছেন না? এটা দিয়ে শেষ করি যে পৃথিবীটা ছোট হতে হতে বোকা বাক্সতে বন্দি। তো বোকা বাক্সতে পর্যন্ত একটা সময় পর্যন্ত চিন্তা করেছিল, বাট এটা এখন আরও ছোটো হয়ে গেছে, এখন রিলসে চলে এসছে। এবং আপনারা হয়তো খালিল জিবরান নামে এক ভদ্রলোকের নাম শুনেছেন, ওনার একটা বই আছে দ্য প্রফেট। এই বইটা তিনি বলেছে যে ইয়োর চাইল্ড ইজ নট ইয়োর চাইল্ড। আপনার সন্তানরা আপনার সন্তান নয়, দে আর দ্য চাইল্ড অফ দ্য নেচার, ওটা প্রকৃতির সন্তান। তো এখন তারা প্রকৃতির সন্তান না, দে আর চাইল্ড অফ দ্য অ্যালগোরিদম।
সো ওদেরকে এখন অ্যালগোরিদমরা বড় করতেছে, রাইট? সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এবং আপনারাও একটু চিন্তা করবেন আজকে এখান থেকে বের হয় যে আপনার ডিসিশনগুলো, আপনার বাইং বিহেভিয়ার, আপনি কাকে ঘৃণা করতেছেন, আপনি কাকে ঘৃণা করতেছেন না, কাকে পছন্দ করতেছেন, এই ডিসিশনটা কি ইয়োর অর দ্য অ্যালগোরিদম আপনার মোবাইল ফোনটাকে সেট করে দিচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ ঢেকি চলচ্চিত্র প্রযোজনাকে যে এই অ্যালগোরিদমের যুগেও এরকম একটা ফিল্ম ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করার জন্য, বিকজ এন্ড অফ দ্য ডে উইল সি যে কারা জিতবে, আমরা জিতবো